আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা টেক্সট শেপ অ্যানিমেশন কত সহজে তৈরি করতে পারি সেইটা আমরা দেখব। চলেন শুরু করা যাক। নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নেব। 1920x1080, ডিউরেশন 15 সেকেন্ড আপাতত রেখে দিলাম এবং ফ্রেম রেট 30। ওকে। দেন আমরা যে টেক্সট বা যে ওয়ার্ডটা আমরা অ্যানিমেশন করব সেই ওয়ার্ডটা লিখে নেব। ওকে, এটাকে আমরা প্লেসমেন্ট করব এবং এটাকে আমরা ডুপ্লিকেট করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, ডুপ্লিকেট না তো, এটা কপি করে নিব আর কি। সেম সেম টেক্সটটাকে আমরা কপি করে নেব। এই টেক্সটটাকে আমরা শেপে কনভার্ট করে নেব। এই জন্য লেয়ার থেকে রাইট ক্লিক, ক্রিয়েট শেপস ফ্রম টেক্সট। দেন আমরা এই লেয়ারে যখন যাব, এই লেয়ারে আমরা প্রত্যেকটা লেটারটাকে ভিন্ন ভিন্নভাবে দেখতে পারবো। এই ক্রিয়েটিভ লেখাটার শেষের যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আমরা আসলে ফিল কালার থেকে আমরা স্ট্রোকে কনভার্ট করে নেব। সো স্ট্রোক, ওকে। এটাকে এখন আমরা রিপিট করব রো কলামে। এই ক্রিয়েটিভ ফিল আর ক্রিয়েটিভ স্ট্রোকটাকে আমরা রিপিট করব। এই জন্য আমরা এই লেয়ারের অপশন থেকে অ্যাড থেকে রিপিটার, এই রিপিটারের এখানে যে অপশনটা আছে সেখান থেকে ট্রান্সফর্ম থেকে আমরা পজিশন চেঞ্জ করে দেব এটাকে। ওকে, পজিশন চেঞ্জ করে দিলাম এবং কপিসটা এখানে 10 করে দিব। রো হইল, এখন আমরা কলামেও সেম ভাবে রিপিট করব। এই জন্য রিপিটারটা আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, এবং এই রিপিটারের ট্রান্সফর্ম থেকে আমরা পজিশনটা 0 করে দেব এবং ওয়াই অক্ষে পজিশন অনুযায়ী আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। দেন এই কপিসের এইটা আমরা 15 করে দেব, মানে কপি আমরা আরো বাড়াই নিলাম। দেন এখান থেকে আমরা পজিশনটা এক্স অক্ষেও আমরা একটু পজিশনটা চেঞ্জ করে নেব। তো এখান থেকে আমরা পজিশনটা একটু চেঞ্জ করে নিই। ওকে, যেহেতু এখানে গ্যাপ রাখা হয়েছে, এই গ্যাপটাকে পূরণ করার জন্য আমরা এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করব এবং ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা এই গ্যাপের অংশটুকুতে মানে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে এটার আমরা পজিশন চেঞ্জ করে ফেলবো। তো এখান থেকে আমরা পজিশন চেঞ্জ করে ফেললাম এবং এটাকে আমরা এখন কি ফ্রেমে মাধ্যমে অ্যানিমেশন করব। সো দুইটাই আমরা দুই লেয়ারটাকে আমরা পজিশন চেঞ্জ করে অ্যানিমেশন করব বা পজিশন কি ফ্রেম ইউজ করব। এই ক্ষেত্রে আমরা দুটা পি ফর পজিশন দেওয়ার পরে এটাকে আমরা আসলে ফার্স্ট লেয়ারে একটা কি ফ্রেম দেব এবং লাস্ট লেয়ারে একটা কি ফ্রেম দেব। এই জায়গাতে আমাদের যেটা সেটা হলো প্রথম যে পজিশনটা আছে সেটার ক্ষেত্রে আমরা পজিশনটা ডান দিকে না বাঁ দিকে আমরা এটাকে অ্যানিমেটেড করতে পারি। তো ওকে, দেন আমাদের এটার ক্ষেত্রে পজিশনটা আমরা ডান দিকে নিতে পারি। ওকে, ওকে, বিষয়টা একটু স্লো হয়ে গেছে, এই জন্য আমরা
কি ফ্রেমটা চাইলে আরেকটু আগাই নিয়ে আসতে পারি, 5 সেকেন্ডে নিয়ে আসতে পারি। এখন এখানে একটা পজিশন দিতে পারি কি ফ্রেম, এবং দেন এটাকে আমরা ওকে। এক্ষেত্রে আমরা আরেকটু ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্টেশন করার জন্য বা প্রেজেন্ট করার জন্য এটাকে আমরা ডিকম্পোজিশন করে নিলাম এবং দেন ইফেক্টে যাব। ইফেক্ট থেকে ম্যাশ, ম্যাশ ওয়ার্প, ওকে, ম্যাশ ওয়ার্প দিয়ে দিলাম এবং এটা রো কলাম আমরা 2 করে দেব, ওকে। দেন আমরা এই ম্যাশ ওয়ার্পটা এটা ওকে, এটা আমরা আসলে মেইনলি প্লেসমেন্ট করে নিচ্ছি। ওকে, এখন আমরা দেখি। ওকে, এটাকে চাইলে যেমন আমরা যদি কিছু কালার চেঞ্জ যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের পি কম্পোজিশনে এখানে আমরা যদি এখান থেকে যে আমাদের স্টক আছে স্টক কালারটা আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। অথবা আমরা স্টক কালারটাকে যদি আরেকটু ওকে, তাই না, আমরা বিভিন্নভাবে বিভিন্ন কালার দিয়ে আমরা এগুলোকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি।